মৌলিকভাবে কুরবানি একটি পবিত্র ইবাদত এবং কুরবানির সম্পর্ক মানুষের আবেগের সাথে, কুরবানির সম্পর্ক মানুষের ত্যাগের সাথে। প্রত্যেকটা কুরবানি দাতা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির তৌফিক দিয়েছেন এবং যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তিনি চাবেন যে তার কুরবানির যে পশুটি, সেই পশুটি ত্রুটি মুক্ত হতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে আছে যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, অর্থাৎ তোমরা কুরবানি করবে না মুসিন্না ব্যতীত। মুসিন্নার ব্যাখ্যা যদি আমরা করি তাহলে এইভাবে করতে পারি যে মুসিন্না হলো উটের ক্ষেত্রে 5 বছর এবং গরু, মহিষ ইত্যাদির ক্ষেত্রে 2 বছর। আরও 3 শ্রেণীর পশুর দ্বারাও কুরবানি জায়েজ আছে, সেগুলো হলো ছাগল, ভেড়া এবং দুম্বা। এগুলোর ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে হাদিসে 1 বছর। যদি পশুটি এমন হয় যেটা খোঁড়া, অর্থাৎ সে 3 পায়ে ভর করে হাঁটে, 1 পা দিয়ে হাঁটতে পারে না, এই সমস্ত পশুর ক্ষেত্রে কুরবানি করা নাজায়েজ। ঠিক তদ্রূপভাবে কোনো পশুর যদি লেজ কাটা থাকে এবং এই কাটা অংশটা যদি 2/3 হয়, অর্থাৎ 3 ভাগের 2 অংশই যদি কাটা থাকে, তাহলে এই জাতীয় পশুর দ্বারাও কুরবানি জায়েজ হবে না। তদ্রূপভাবে কুরবানির পশুর যে শিং থাকে, শিং যদি ভাঙ্গা থাকে এবং এটি এমন পরিমাণ ভাঙ্গা হয়ে যায় যে মস্তিষ্কে সেটা পচে গিয়েছে, তাহলে ওই জাতীয় পশুর দ্বারাও কুরবানি জায়েজ হবে না। কুরবানির হাটে, কুরবানির পশুর হাটে হাট কর্তৃপক্ষের হাসিল যদি কেউ না দেয় অথবা ফাঁকি দেয়, তাহলে তার কুরবানিটা শুদ্ধ হবে কি হবে না। কুরবানি শুদ্ধ হওয়া না হওয়া এর সাথে হাসিল দেওয়া না দেওয়া এর সাথে কোনো সম্পৃক্ততা নাই। হাসিল যদি কেউ না দেয়, না দেওয়ার কারণে ওই মানুষ বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ পাকের কাছে উনি গুনাহগার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে সূরাতুল আনআমে বর্ণনা করে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য হতে হবে। কুরবানি যখন দেওয়া হয়, বান্দার কুরবানির পশুর গোশত, কুরবানির পশুর রক্ত আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে কেবলই মাত্র বান্দার তাকওয়া, আত্মশুদ্ধি, আত্মত্যাগ, এই সমস্ত নেক আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ পাক বলছেন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন ইখলাসের সাথে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যেন তারা কাজ করে। তো একানিষ্ঠতা ইবাদতের গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাদিসে রাসূলুল্লাহ বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত। তো নিয়ত ইসলামে গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে। তো সেই জায়গা থেকে যিনি কুরবানি দাতা, যিনি কুরবানি দিবেন, তিনি যদি ক্রয়কৃত পশুকে তিনি আবার বিক্রি করেন, সেটা জায়েজ। ওই ক্ষেত্রে বিক্রি করার পরে যদি তার থেকে বেটার পশুকে ক্রয় করার নিয়তে তিনি বিক্রি করেন, যে না, আমি যে পশুটি বিক্রি করছি তার থেকে আরও রিচ দাম, আরও ভালো দামে আরও ভালো পশু আমি ক্রয় করব, তাহলে জায়েজ। আমরা আল্লাহর জন্য কুরবানি করে থাকি, সেখানে ইসলাম আমাদেরকে যেটা সাজেস্ট করেছে আমরা সেটাকেই গ্রহণ করব। মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে ইসলাম অনেক উৎসাহিত করেছেন। সেই জায়গা থেকে এটি একটি অনন্য সুন্নাহ। কেউ খাবে তো কেউ খাবে না, এটা যাতে সমাজে না হয়। কোরবানির পশুর গোশত কিংবা চামড়ার মাধ্যমে যারা কোরবানির কাজে সহযোগিতা করেন তাদের পারিশ্রমিক দেওয়া উচিত নয়। যেহেতু কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাই আল্লাহর সন্তুষ্টিতে অর্জন করার যেই বিষয়টি, সেখানে গোশত দিয়ে কোনো ব্যক্তির হক আদায় করা, এটা ইসলামের ঠিক নয় বা উচিত নয়। এজন্য আমরা পারিশ্রমিক আলাদা দেব এবং খুশি হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা গোশত দিতে পারি। পারিশ্রমিক হিসাবে যেন আমরা এই কাজটি না করি। পশুর জান বের হওয়ার আগেই পশুকে বিভিন্নভাবে আঘাত করার মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা করেন। অথচ ইসলাম একটি এমন আদর্শের ধর্ম যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা, যখন তোমরা কোরবানির পশু জবাই করো তখন সেক্ষেত্রে তোমরা উত্তম আচরণ তার সাথে করো। কোরবানির পশু জবাই করার ক্ষেত্রেও একই। এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পশুর প্রতি সহমর্মিতা এবং ভালোবাসা, এই বিষয়টি খেয়াল রাখা উচিত। এই কোরবানি আমরা যখনই জবাই করি, এর রক্ত মাটিতে পড়ে যায়, এর প্রতিটি অংশ দ্বারা আমরা উপকৃত হতে পারি। আল্লাহ পাক বলেছেন যে কোরবানির রক্ত, মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, পৌঁছে কেবলমাত্র তোমার হৃদয়ের যে আকুতি, তোমার যে তাকওয়া, সেই নিয়ত এবং তাকওয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। কোরবানির পরে আমাদের শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গার রাস্তাগুলো, আঙ্গিনাগুলো কয়েকদিনের জন্য নোংরা হয়ে যায়।
এতে করে আমাদের রোগ জীবাণু এবং বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। যদি আমরা পবিত্রতার দিকে লক্ষ্য করি তাহলে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিসে এই কথাটি অত্যন্ত জোরালোভাবে গুরুত্ব সহকারে বলা হয়েছে। যেমনটি হাদিস শরীফের মধ্যে এসেছে, আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আমরা যদি পবিত্রতার দৃষ্টিতে লক্ষ্য করি তাহলেও আমাদের কোরবানির পশুর বর্জ্য, ময়লা, রক্ত এবং অবশিষ্ট যে অংশগুলো আমরা রাস্তাঘাটে ফেলে রাখি এগুলো কোনো সময় ফেলে রাখা উচিত নয়, কারণ এই নোংরা অপবিত্র জিনিসের দ্বারা আমাদের প্রতিবেশীরা চলাচলের রাস্তায় মানুষ তাদের পোশাক, তাদের শরীর, অঙ্গ নাপাক হয়ে যাবে। এই জন্য আমরা যদি সুস্থ থাকতে চাই, আমরা যদি ইসলামকে সঠিকভাবে ধারণ করতে চাই, আমাদের কোরবানিকে যদি আমরা ফলপ্রসূ করতে চাই, কোরবানিটাকে যদি আমরা শতভাগ আল্লাহর জন্য ইবাদত হিসাবে করতে চাই, তাহলে এই কোরবানির কোনো অংশের দ্বারাই যেন আমাদের প্রতিবেশী মানুষ, রাস্তার চলাচলের পথিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, কষ্টে না পড়ে, এর দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের খেয়াল রাখা উচিত। কোরবানির পশুর সাথে ভাইরাল টিকটক, রিলস, কন্টেন্ট করা, এইগুলো শরিয়া আমাদেরকে কতটুকু নির্দেশনা দিয়েছে, এটা করলে আমাদের কতটুকু ফায়দা হবে বা আমাদের কতটুকু লস হতে পারে। মহান রব্বুল আলামিন সূরা আল বাইয়িনাহ ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি শুধুমাত্র তোমাদেরকে ইবাদত করার জন্য নির্দেশ দিলাম, আর তোমরা এই ইবাদতটাকে নিয়ে তোমরা ট্রল শুরু করেছো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহুল বুখারী, মানুষ সেটাই পাবে যেটা মানুষ নিয়ত করে ইবাদত করতেছে। কোরবানির পশু নিয়ে আমরা যে টিকটক করছি, রিলস বানাচ্ছি, ভাইরাল করার জন্য চেষ্টা করতেছি, এটা যদি আমাদের রিয়া, অহংকার, তাকাব্বুরের জন্য, তার গরুর টিকটকে রিলস ভিউ এত আসলো, আমারটা যদি না আসে তাহলে কেমন হয়, এইটা হচ্ছে রিয়া, অহংকার, তাকাব্বুরি। প্রিয় বোন, এটা করা যাবে না। যাদের কোরবানি থাকার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা যেন ঈদগাহে না আসে।